আমার কথা শোনার জন্য আপনাদের স্বাগতম। বন্ধুরা, আন্দালিম পার্থ বর্তমান সময়ে অনেক তরুণ প্রজন্মই তাকে আইকন মনে করে থাকেন রাজনৈতিক প্ল্যাটফর্মে। অনেকে মনে করে থাকেন আন্দালিম পার্থ আগামী রাজনীতিতে অনেক বড় ভূমিকা পালন করে থাকবেন। আজ আন্দালিম পার্থের অফিস ভাঙচুর, অগ্নিকাণ্ড এবং লুটপাটের মতন ঘটনা ঘটিয়েছে। কারা এই ঘটনাটি ঘটিয়েছে সেটি আজকে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। বন্ধুরা, আপনারা জানেন আগামী জাতীয় সংসদ নির্বাচন। সেই জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি তারা বেশ তোড়ঝোড় লাগিয়েছে নির্বাচনের প্রচারণায়। আপনারা জানেন তারেক রহমান দেশে ফিরেছেন, রাজনীতিতে নতুন একটি মোড় ঘুরতে যাচ্ছে। আর ঠিক এই মুহূর্তে যখন বিএনপির কিছু উৎকৃষ্ট, যাদেরকে বিএনপির নেতা বলা চলে না, তাদের মধ্যে কয়েকজন উচ্ছৃঙ্খল ছেলেরা আন্দালিম পার্থের অফিস ভাঙচুর করেছেন, অগ্নিকাণ্ড ঘটিয়েছেন। এতে বিএনপির অনেক বড় ইম্প্যাক্ট পড়ে। আপনারা জানেন ভোলায় সিপাত হত্যার জন্য আজকে মানববন্ধন কর্মসূচি ছিল। সেই মানববন্ধন কর্মসূচিতে ককটেল বিস্ফোরণ ঘটে এবং সেই ককটেল বিস্ফোরণের ঘটনার জের ধরে ধাওয়া, পাল্টা ধাওয়া এবং আন্দালিম পার্থের অফিস ভাঙচুর, সব কিছু মিলেই যেন আগামী দিনের রাজনীতির একটি আসন্ন সংকেত আমরা লক্ষ্য করছি। আপনারা জানেন বিএনপির অবস্থা এখন অনেকটাই নড়বড়ে। দূর থেকে মনে হলেও বিএনপির ভিতরের পরিস্থিতি কিন্তু মোটেও ভালো নয়। আপনারা জানেন তারেক রহমান তিনি বারবার বলে আসছেন আগামী দিনে জাতীয়তাবাদী দল বিএনপি ভালো নেতৃত্ব দেবে, কিন্তু সেই জায়গাগুলোতে যখন আমরা দেখি বিএনপির কিছু নেতাকর্মীরা তারা দলের মধ্যে কোন্দল, দ্বন্দ্ব, চাঁদাবাজি, টেন্ডারবাজি সহ আরও অনেক অপকর্মে জড়িয়ে পড়েছেন আগামী নির্বাচনে জয় লাভ করবেন এমন আশায়। এটি বিএনপির জন্য অনেকটা ভুল সিদ্ধান্ত। কেননা শেখ হাসিনা, আওয়ামী লীগের পতন এদেরকে হয়তো শিক্ষা দেয়নি। কি ঘটেছে চলুন আজকে আমরা বাংলা ট্রিবিউন নিউজ পোর্টাল থেকে বিষয়টা একটু জানার চেষ্টা করি। ভোলার রাজাপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি সিপাত হত্যার বিচারের দাবিতে আয়োজিত বিএনপির বিক্ষোভ মিছিলকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মিছিল চলাকালীন কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। একই সময় আন্দালিম পার্থের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি কার্যালয়ে ভাঙচুর ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ একাধিক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে, তবে কোনো হতাহত ঘটনা ঘটেনি। সোমবার বিকেলে শহরের নতুন বাজার এলাকায় বিজেপির জেলা কার্যালয়ের সামনে ঘটনাটি ঘটে এবং ভোলার বিএনপির পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী জেলা বিএনপি ও সহকর্মী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী বিকালে জেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন এবং মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলা স্কুল মোড় এবং কালীবাড়ির চত্বর হয়ে দলীয় কার্যালয়ে ফেরার পথে হঠাৎ কয়েকটি ককটেল বিস্ফোরণ শোনা যায়। আর এই মিছিলের একটি অংশ উত্তপ্ত হয়ে নতুন বাজার এলাকায় অবস্থিত জেলা বিজেপি অফিসের সামনে জড়ো হয়। এই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির মধ্যে পরিস্থিতি অস্থিতিশীলতা হয়ে উঠলে পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে। এই সুযোগে একদল দুর্বৃত্ত বিজেপির জেলা কার্যালয়ের প্রবেশে করে ভাঙচুর করে এবং কার্যালয়ে তালা ভেঙে ভিতরে ঢোকার আসবাবপত্র, টেলিভিশন ভাঙচুর করে। পাশাপাশি অফিসে থাকা নির্বাচনের লিফলেট রাস্তায় ছুঁড়ে ফেলা হয়। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আমি জানি না আগামী দিনে বিএনপির জন্য কি বার্তা বয়ে আনছে। তারেক রহমান যেখানে চেষ্টা চালাচ্ছে দলকে সুসংগঠিত করার জন্য, তখন কিছু উচ্ছৃঙ্খল বিএনপির মধ্যে থাকা তারা উত্তপ্ত করে তুলছে। ভালো থাকেন।